আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আমার এই মেয়ে, বড় মেয়ে এটা। আমরা আজকে কোথায় ঘুরতে যাব? আজ সাথে সাথে থাকেন। আজকে আমরা সব রেডি হয়ে গেছি। সবাই আমরা ঘুরতে যাব। এভাবে কোথায় করো। যাব? সাথে থাকেন। চলো। আজকে দুপুরে রান্না টান্না নাই। এটা মুছে দেবো। আজকে দুপুরে রান্না নাই, ভাবলাম যে আজকে কোথাও একটু ঘুরতে যাই। বাইরে থেকে খাবার এনে খাবো। সাথে থাকেন, সব কিছুই দেখতে পাবেন। চলো। চাবি নি না, ব্যাগটা নেই, টাকা আছে ব্যাগে। ঘাড়ে আমার হাতে দাও ব্যাগ। বের হও, আমি লাগাচ্ছি। চাবি নিয়েছো বাইরে? হুম আঙ্কেল আছে যদিও। আসো আসো। হুম। যেতে যেতে রাস্তায় আমার আম্মু বড়ি কিনে নিল। আমার আম্মুর বড়ি এত বেশি পছন্দ। এই তো ফাইনালি ঢুকেই গেলাম আমরা ভার্সিটিতে, ভার্সিটির ভিতরে। হ্যাঁ, ইউনিভার্সিটি এটা আমাদের রাজশাহী। এটা ইউনিভার্সিটি। এই ভার্সিটির মধ্যে আমরা এই দিক দিয়েই যাব, এই রাস্তা দিয়েই যাব। আর ভার্সিটির মধ্যেই কিন্তু ওই দিকেই আমাদের সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতে আমরা একটু ভিডিও করব, ছবি তুলব, এই উদ্দেশ্যে যাওয়া। আর ভার্সিটির ভিতরে কোনোদিনও আমার এরকমভাবে ঘুরতে আসা হয়নি, বেড়ানো হয়নি। তারপরেও আমার অনেক কম বয়সে বিয়ে হয়ে সংসার নিয়ে ব্যস্ত। কোনো জায়গাতে কোথাও আমরা ঘুরতে বা বেড়াতে আমি যাওয়া হয়নি সেরকমভাবে। তো এই তো চলে আসলাম যে যাই একটু বেরিয়ে আসি। আপনাদেরকে একঘেয়েমি রান্নাঘরের ভিডিও দিতে কেমন লাগে, এই জন্য ধরেন আপনাদের কারণে একমাত্র আপনারও ভালো লাগবে, আপনাদেরকে দেখতেও ভালো লাগবে, উদ্দেশ্য এটাই। এই ইউনিভার্সিটির অনেক বড়, অনেক অনেক বড়। মানে এটা ঘুরে শেষ হবে না, এত বড় জায়গা। গাছগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় বিল্ডিং ভিতরে। তারপরে অনেক অনেক জেলার থেকে বিভিন্ন দেশ থেকে, জায়গার থেকে আমাদের এই রাজশাহীতে ইউনিভার্সিটিতে সবাই স্টুডেন্টগুলা এখানে থাকে। পড়াশোনা অনেক জায়গাতে, অনেক মেসে থেকেও পড়াশোনা করে, আবার এর মধ্যেও অনেক ইয়ে আছে, হোস্টেল আছে, তার ভিতরেও হোস্টেলেও থেকে পড়াশোনা করে। তো আমাদের এখানে অনেক সুন্দর ইউনিভার্সিটিটা, দেখার মতো জায়গা। ঠান্ডা পরিবেশ, গরমের দিনে তো আরোই আরাম আসে। জায়গাগুলো অনেক সুন্দর। মানে কি বলবো, এক কথায় অনেক সুন্দর। আরও আমাদের রাজশাহীর মধ্যে অনেক কলেজ আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি কলেজটা কিন্তু অন্যরকম। যেমন মানে ইউনিভার্সিটি মানেই যে অন্য বিভিন্ন রকমের জেলার থেকে যারা আসে পড়াশোনা করে, হ্যাঁ, স্টুডেন্টগুলা। তো কোনো দিন কোনো কিছু আমরা বা ইয়ে এটা খারাপ কিছু শুনিনি, সব কিছুই ভালো। তারপরে বড় খেলার মাঠ আছে ভিতরে, চাইলে খেলতে পারবে। যারা ছেলে মানুষ তারা খেলতে পারবে। এই তো কত বড় মাঠ, অনেক বড়, বিশাল বড়। উম, এক কথায় যে এখানে বাইরের মানুষ এসেও বেড়াতে পারে, ঘুরতে পারে। যারা এখানে ভার্সিটিতে পড়াশোনা করে তারাও মন খুলে হাঁটতে পারে, ঘুরতে পারে বা বসতে পারে, এরকম। আবার গাছগুলোও, দৃশ্যগুলো অনেক সুন্দর। মানে একটা কি, এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে আমরা বাইরে কোথাও বেড়াতে এসেছি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, বান্দরবন যেমন একটা জায়গা আছে, এই এই কিছুটা ওরকম সাইডের গাছগুলো ওরকম লাগছে। তো খুবই ভালো লাগছে দেখতে। আর আমার তো কোনোদিনও
এরকম ইউনিভার্সিটি ঘোরা হয়নি বা আসা হয়নি, এরকম দেখা হয়নি। আমার কাছে তো অনেকই, অনেকই ভালো লাগছে। এখন তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর রাজশাহী শহরটা কি বলবো? রাজশাহী শহরটা আগের থেকে অনেক উন্নতমান হয়েছে। আর আমাদের জন্মস্থানই রাজশাহী শহর, বা আমাদের ছোট থেকে বড় হওয়াটাই রাজশাহী শহরের মধ্যেই। তো আমরা এই জন্যই আমরা বলতে আমি রাজশাহী শহরে বড় মানুষ হয়েছি, এখানেই জন্ম। তারপরেও আমি যে ঘুরবো, বেড়াবো এই মানে সময়টুকুন আমার হয়ে ওঠেনি। আমাদের আমার ছোটোবেলাতেই বিয়ে দিয়ে দিয়েছে আমার আম্মু। আর যে পুকুরটা দেখছেন না, এই পুকুরটা কিন্তু এতই সুন্দর কাছে থেকে, এতই সুন্দর পানিটা। মানে কি বলবো? মনে হচ্ছে কাচের মতো চকচকে, ঝকঝকে পানি একবারে। আমার পানিটা দেখে মনে হচ্ছে মন ভরে গেছে। আর এই তো আমার ছোট মেয়েটা। হুম, ছোট মেয়েটাকে দেখছেন, বড় মেয়েটাও আছে। ফাইনালি সরিষা খেতে চলে এসেছি। সরিষা খেতে আসার উদ্দেশ্যে আরও আসা। সরিষা ক্ষেতটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। নামবো তো ভয় লাগছে বাবা। এই তো সরিষা খেতে আসলাম। তো কত মানুষ, আর বললেন না। এই তো দেখছি সরিষা খেতে এসে যে মেয়ের অভাব নাই। আমি তো মনে করেছি যে মনে হয় আমরাই একা আসছি। আর এই তো আমাদের এখানে যে সরিষা ক্ষেতের এই যে দেখাশোনা করে বা উম যাই হোক জমির মালিক হতে পারে। তো আমাদেরকে বলছে এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে, এই সাইড দিয়ে নামবেন, এই দিক দিয়ে যান, এদিক দিয়ে যেয়ে ওখানে ছবি তুলেন, ভিডিও করেন, যেমন তাই করেন। কিন্তু গাছগুলা যেন নষ্ট না হয়, ভিতরে যাবেন না। তা আমরা মূলত এই রাস্তায় দিয়েই আমাদের কোনো ভিতরে আমরা কোনো কিছু নষ্ট করিনি বা করি নাই। এরকম একটা ফসল মানুষ অনেক কষ্ট করে টাকা দিয়ে ফসল করেছে। কেন নষ্ট করব? আর তাদেরও তো একটা ইয়ে আছে যে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমাদের সেই হিসাব করেই আমাদের চলা লাগবে। আমাদের যখন এই সরিষার ক্ষেতের ছবি তুলতেই হবে, ভিডিও করতেই হবে, তো কিসের জন্য আমরা নষ্ট করব? তা আমরাও নষ্ট করিনি। আমাদের কেউ না, আমার মেয়ে নষ্ট করেনি, আমরাও না। ওই দিক থেকে ওরা ভিডিও করছে, ছবি তুলছে। অনেক, অনেক মেয়েরাই গেছে। আর অনেক অনেকেই অনেক মেয়েরাই আছে সরিষার ফুলগুলো ছিঁড়ছে, কানে দিচ্ছে, কানে দিয়ে নষ্ট করছে, চিল্লাচ্ছে তাদেরকে। আর আমরা এই যে সুন্দরভাবে যেভাবে বলেছে ওভাবেই আমি মানে ইয়ে করেছি যে না কারো জিনিস ক্ষতি করব না বা একটা ফুলে হাত দিয়েও ছিঁড়ব না। তো যে উদ্দেশ্য আসা যে আমরা আসবো, ঘুরবো, বেড়াবো, ছবি তুলবো, ভিডিও করব, এটার জন্যই আসা মূলত। তো এই জন্য আমরা এই ভিডিওটাই করলাম যে না কোনো কিছুই আমরা নষ্ট করব না তাদের। আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, বলল যে আম্মু তুমি কোটটা খুলে রাখো, এমনি ভিডিও করে দিই। কোট পরে তো অনেক ভিডিও করলা। তো এই ভিডিও করে দিচ্ছিল আমার মেয়ে। তো ভিডিওটা ভালো আসছে। আর সামনে যে মানুষ দেখা যাচ্ছে ওরাও ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী সবাই অনেক ভিডিও করতে এসছে, ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আসল কথা কি যে আমাদের বাইরে কেউ নাই, সব রাজশাহী শহরের মধ্যে আত্মীয় স্বজন, ভাই বোন সবাই মানে আমাদের রাজশাহী শহরের মধ্যেই থাকা হয়। কেউ দূরে কোথাও নাই যে ঘুরতে যাব বা এরকম একটা সরিষা ক্ষেত আছে সেখানে ছবি তুলবো, ভিডিও করব, সেরকম কিছু নাই। তো এখানে আসা হলো এইভাবে, এইটুকুন ভিডিও করে তারপরে এম, ইয়েতে উম, চলে আসলাম বাসায়। বাসায় আসবো আসবো করে বাবু নিয়ে গেছি, এইদিকে ছোট। তারপরে আমাদেরও মনে হচ্ছে যে তাড়াতাড়ি বাসায় যাই। আর একটা আজান দিয়ে দিয়েছে। আর সরিষা ক্ষেতে কি বলবো, এত রোদ, মনে হচ্ছে কি যে এখানে গরম, গরমের দিন এরকম লাগছে। শীতের দিন মনেই হচ্ছে না যে এটা শীতের দিন। এত রোদের তাপ, মনে হচ্ছে যে ওখানে কোনো শীত নাই। শীত কি জিনিস ওই জায়গাতেই নাই। তো এতই ভালো লাগছে,
একে তো রোদের তাপ, তার মধ্যে আবার মনে হচ্ছে ওখান থেকে আমাদের আসতে মন চাইছে না, যে আসবো না, ওখানেই থেকে যাই। কিন্তু কি বলবো, আসতে তো হবেই। আর এই তো আমি একটু হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছিলাম, আর আমার মেয়ে বলল যে আম্মু তুমি এদিকে হেঁটে হেঁটে যাও, আমি তোমার ভিডিও করে দিই। তো আমি হাঁটছিলাম, ওই দিক থেকে আবার দেখছি কি যে ছোট বাচ্চা নিয়ে একজন সামনে, অনেক ঝোড়ায় এসছে এখানে সরিষা খেতে। সেরকম ফুলগুলা ভালোভাবে এখনও সরিষার ওরকমভাবে হয়নি, আরও মানে বেশি হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, সেরকম হয়নি। গাছগুলোও অত বড় হয়নি, গাছগুলোও ছোট ছোট। এখন কি জানি গাছের বয়স হচ্ছে না গাছ ওরকমই ছোট হয়ে থাকবে, এটা তো জানি না। গাছগুলাই মনে হচ্ছে ছোট, বড় হবে না। মনে হচ্ছে বড় হবে না, সত্যি না, বড় হবে না গাছ, গাছগুলো ছোটই থাকবে। তা আমি তো খালি হাঁটছি, পিছনে হাঁটছি, সামনে আর ঘুরছি না। এই তো এবার সামনে চলে এসেছি। সামনে চলে আসছি বলতে এই তো বাসাতে এসে খেতে বসে গেছি। খুবই ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ, কি বলবো? আমি একটু বললাম না যে বাইরে থেকে আজকে একটু ঘুরবো, বেড়াবো, মনের সুখে, মনের আনন্দতে। দিয়ে একটু খাবারটা বাইরে থেকে কিনে আনবো। প্রতিদিনই তো কাজ করি, প্রতিদিনই তো বাসায় রান্নাবান্না করি। আজকে একটু বাইরে ঘুরবো, তারপরে একটু বাইরে থেকে খাওয়ার কিনে এনে সবাই মেয়েদেরকে নিয়ে খাবো। তো এই তো আমি খানতেহিরির থেকে এই যে বিরিয়ানি রোস্ট কিনে এনেছি ১৪০ টাকায়। দেখেন, একজনের পেট ভরে খাবার। সবাই ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি বেশি করে একটু একটু আপু ভাইয়ারা লাইক কমেন্ট করবেন। আর কি বলবো, আপনারা পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা।